কেসি সংক্রান্ত গাণিতিক সমস্যা। কেসি নিয়ে একটু কথা বলি। আমাদেরকে একটা বিক্রিয়া যদি দিয়ে দেয় এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি কি হতে পারে? সাম্য ধ্রুবক কেসি হবে এই বিক্রিয়ার আমরা জানি উপরে উৎপাদের ঘনমাত্রার গুণফল, উপরে সি এর ঘনমাত্রা গুণ ডি এর ঘনমাত্রা, নিচে এ এর ঘনমাত্রা গুণ বি এর ঘনমাত্রা। অর্থাৎ একটা বিক্রিয়ার কেসি মানে হচ্ছে আমার উপরে উৎপাদের ঘনমাত্রার গুণফল, নিচে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। আলাদা ক্লাস দিয়ে এটা আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? ক্লিয়ার? সো আগের ক্লাসগুলো যারা করো নাই কাইন্ডলি দেখে নেবে। সো এটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়ার কেসি এর সমীকরণ। সো আমরা এখন একটা নির্দিষ্ট আমাদের পরীক্ষায় কি আসবে, আজকের ক্লাস থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে। ক্লিয়ার? একদম একদম ফিক্সড পরীক্ষার প্রশ্ন আসবে। সো পরীক্ষায় কি আসবে সেটা নিয়ে আমি করাবো। আমি এখন যে ম্যাথগুলো করাবো 2, 4, 5টা ম্যাথ যেগুলো করাবো এগুলো বিভিন্ন বোর্ডে আসা, তোমাদের পরীক্ষায় আসতে পারে, আসবে। এগুলো পারলে সবগুলো তোমরা পারবে, ঠিক আছে? আমরা এখন একটা বিক্রিয়া ধরবো, পরীক্ষায় আসবে যে একটা বিক্রিয়া A2 প্লাস B2 থেকে 2AB হচ্ছে। এটা একটা বিক্রিয়া A2 B2 2AB। এই বিক্রিয়াটির কেসি নির্ণয় করো। কেসি ইকুয়াল টু হোয়াট? এইভাবে মানে বিক্রিয়াটির কেসি এর রাশিমালা প্রতিপাদন করো, কেসি এর সমীকরণ প্রতিষ্ঠা করো, এভাবে আসতে পারে। মানে কেসি বের করো, আমি সুন্দর করে ছোট করে লিখে দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন দেখো আমরা এটা কিভাবে করব। আমরা জাস্ট বিয়োজন মাত্রা বিয়োজন পরিমাণ টার্মটা পড়ানোর উদ্দেশ্য এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা ধরে বিয়োজন মাত্রা বিয়োজন পরিমাণ ক্লিয়ার করার কারণ একটাই, এগুলোর জন্য তুমি খুব সহজে বোঝো। যদি খুব সহজে না বোঝো তাহলে তুমি করতে পারবে না, ঠিক আছে? দেখো জাস্ট সবাই কীভাবে করবা দেখো, জাস্ট দেখে থাকো। আমরা একটা লিখতে পারি, বিক্রিয়াটা তোমরা লিখবে, বিক্রিয়াটা লিখবে প্রথমে সুন্দর করে। A2 প্লাস B2 2AB, ঠিক আছে? আমাদেরকে বলতেছে এই বিক্রিয়াটার কেসি বের করতে। আমরা জানি কেসি ইকুয়াল টু উপরে উৎপাদের ঘনমাত্রার গুণফল, নিচে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা যদি এই বিক্রিয়ার কেসি এর একটা সমীকরণ বিল্ড আপ করতে যাই, আমরা পাবো এই বিক্রিয়ার কেসি ইকুয়াল টু উপরে কি থাকবে? উপরে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ হচ্ছে এবি, এবি এর সামনে 2 আছে, 2টা স্কোয়ার হয়ে যাবে, নিচে বিক্রিয়ক A2 B2। অর্থাৎ আমাকে যদি বলা হয় এই বিক্রিয়ার কেসি বের করতে, আমি কি করব? আমি এ বি এর ঘনমাত্রা বের করে স্কোয়ার করব, এ এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা নিচে গুণ করব। অর্থাৎ আমার এখানে বিক্রিয়ক উৎপাদ প্রত্যেকটা কম্পাউন্ডের ঘনমাত্রা যদি আমি জানি, ঘনমাত্রাকে এই সমীকরণে বসিয়ে আমি কেসি রাশি বের করতে পারবো। এখন আমাদেরকে প্রশ্নে এই বিক্রিয়াটা দেয়া আছে, বিক্রিয়ার কোনো ডেটা কিছু দেয়া নেই, ঘনমাত্রা দেয়া নাই, কিন্তু আমাদের ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা বের করলাম, মনে করো আমরা মনে করি A2 এর ঘনমাত্রা জানি, B2 এর ঘনমাত্রা জানি, AB এর ঘনমাত্রা জানি। যদি জানি, জানার পরে এখানে মান বসালে আমরা বিক্রিয়ার কেসি পাবো। এখন আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আমাদের A2 এর ঘনমাত্রা বের করা, B2 এর ঘনমাত্রা বের করা, AB এর ঘনমাত্রা বের করা। যদি ঘনমাত্রা বের করতে পারি, আমরা এখানে মানগুলো বসিয়ে সুন্দর করে কেসি বের করে ফেলবো। তাহলে আমাদের প্রথম টার্গেট কি? বিক্রিয়ার প্রত্যেকটা কম্পাউন্ড, বিক্রিয়ক উৎপাদ প্রত্যেকটা কম্পাউন্ডের ঘনমাত্রা বের করা। ঘনমাত্রা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? বিয়োজন মাত্রা সম্পর্কে ভালো মতো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? আমরা লিখবো সুন্দর করে প্রাথমিক অবস্থায়, আমি এটা মুছে দিই, সুন্দর করে মুছে দিচ্ছি। কেউ এখন করবে না প্লিজ, আমার করা শেষ হবে তারপর আমি করতে দিব, তারপর করবে। লিখবে এখানে প্রাথমিক অবস্থায়, আমার এ আছে, এ মোল,
বি আছে বি মোল, কোনো উৎপাদ নাই। এটা হচ্ছে আমার এই বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা। এ আছে এ মোল, বি আছে বি মোল, কোনো উৎপাদ নাই প্রাথমিক অবস্থায়। যখন আমি সাম্যাবস্থায় পৌঁছাবো, যখন আমার এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে, তখন আমি দেখব যখন আমার এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে, তখন আমরা দেখব আমার এ থেকে বিয়োজিত হবে আলফা পরিমাণ, এ থেকে বিয়োজিত হবে আলফা পরিমাণ এ মাইনাস আলফা, বি থেকে বিয়োজিত হবে আলফা পরিমাণ বি মাইনাস আলফা, এ বি উৎপন্ন হবে 2 আলফা। কারণ আমরা একটু আগে দেখছিলাম এরকম যদি হয়, এটা যদি এ হয়, এ থেকে বিয়োজিত হবে আলফা পরিমাণ, এখানে উৎপন্ন হবে 3 আলফা, এখানে উৎপন্ন হবে 2 আলফা। যদি এরকম হবে এ প্লাস বি থেকে এখানে সি হচ্ছে, তাহলে এটা হবে এ মাইনাস আলফা বি মাইনাস আলফা, মানে এখানে হবে আলফা। বুঝছো? সো এই ফরম্যাটটা সবসময় এখানে বিল্ড আপ করবা। জাস্ট এ থেকে বিয়োজিত হচ্ছে আলফা পরিমাণ, বি থেকে বিয়োজিত হচ্ছে আলফা পরিমাণ, এদিকে উৎপন্ন হচ্ছে 2 আলফা পরিমাণ। ঠিক আছে? তাহলে এখানে এ মাইনাস আলফাটা কি? এ মাইনাস আলফাটা কি? এ মাইনাস আলফাটা হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়ক এ এর মোল সংখ্যা। বি মাইনাস আলফা এটা কি? সাম্যাবস্থায় বি বিক্রিয়ক বি এর মোল সংখ্যা। 2 আলফা এটা কি? সাম্যাবস্থায় উৎপাদ এ বি এর মোল সংখ্যা। আমরা বিক্রিয়া দেয়া ছিল, বিয়োজন মাত্রার সাহায্যে আমরা সাম্যাবস্থায় প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা বের করলাম, পরিমাণ বের করলাম। প্রাথমিক অবস্থায় ছিল এ বি 0 পরিমাণ, সাম্যাবস্থায় এ মাইনাস আলফা বি মাইনাস আলফা 2 আলফা। এ মাইনাস আলফা কি? A2 এর মোল সংখ্যা সাম্যাবস্থায়। বি মাইনাস আলফা কি? B2 এর মোল সংখ্যা সাম্যাবস্থায়। 2ab কি? 2 আলফার মোল সংখ্যা সাম্যাবস্থায়। যেহেতু আমরা সাম্য ধ্রুবক বের করতেছি, তাই আমাদের সাম্যাবস্থার মোল সংখ্যা নিয়ে কাজ করতে হবে। সাম্যাবস্থার মোল সংখ্যা থেকে সাম্যাবস্থার ঘনমাত্রা বের করতে হবে। সাম্যাবস্থার ঘনমাত্রাকে আমরা কেসি এর সমীকরণটাতে বসিয়ে কেসি বের করব। আমরা মোল সংখ্যা পেলাম, আমাদের ঘনমাত্রা বের করতে হবে না? ঘনমাত্রা বের করতে হবে। আমাদের প্রথম টার্গেট A2 এর ঘনমাত্রা বের করা। ঘনমাত্রা অফ A2 ইকুয়াল টু কত? ঘনমাত্রা অফ A2 ইকুয়াল টু, তোমরা কি জানো ঘনমাত্রা নিয়ে যখন ক্লাস করছিলাম C ইকুয়াল টু N/V, যদি মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করা হয় আমরা ঘনমাত্রা পাবো। এখানে A2 এর ঘনমাত্রা যদি আমি বের করতে চাই, আমাকে A2 এর মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। A2 এর মোল সংখ্যা সাম্যাবস্থায় A মাইনাস আলফা, মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলাম A মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে কি A2 এর ঘনমাত্রা। C ইকুয়াল টু N/V, N হচ্ছে A মাইনাস আলফা, V হচ্ছে আয়তন, মোট আয়তন। তাহলে আমি যদি A2 এর ঘনমাত্রা বের করতে চাই, আমাকে A2 এর ঘনমাত্রা বের করতে চাই, তাহলে সাম্যাবস্থায় A এর মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে A মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। ঠিক আছে? যদি B2 এর ঘনমাত্রা বের করতে চাই, আমাকে কি করতে হবে? B2 এর ঘনমাত্রা ইকুয়াল টু B এর মোল সংখ্যা B মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। সাম্যাবস্থায় তুমি এটা করতে পারবে না, এটা করতে হবে সাম্যাবস্থায়। যদি A B এর মোল সংখ্যা বের করতে চাই, ঘনমাত্রা বের করতে চাই, তাহলে কি করতে হবে? এগুলো কিন্তু কঠিন, খুব কঠিন। কঠিন মনে হতো, কিন্তু আসলে কঠিন। কঠিন সহজ লাগতেছে যে, কিন্তু যদি বাসায় না করো, খেলা শেষ, খেলা শেষ। সহজ নয়, কঠিন। কঠিন কঠিনভাবে করছো যে এতদিন। তাহলে আমরা A2 এর ঘনমাত্রা পেয়ে গেলাম, B2 এর ঘনমাত্রা পেয়ে গেলাম, AB এর ঘনমাত্রা পেয়ে গেলাম। তাহলে KC বের করা একদম ইজি। কিভাবে? A বিক্রিয়ার KC ইকুয়াল টু AB স্কয়ার ডিভাইডেড বাই A2 এর ঘনমাত্রা ইন্টু B2 এর
ঘনমাত্রা। সবাই বলতেছে স্যার এটা কি দেখাইলেন স্যার, এটা কি দেখাইলেন স্যার, এতদিন করতাম কি 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 ক্যাপি কেসি করে মাথা তো মাথার উপর দিয়ে সব কিছু গেছিল, কি দেখাইলেন স্যার, কি দেখাইলে। আমি স্কোয়ারটা ভেঙে দেব উপরে, 4α² ডিভাইডেড বাই ভি স্কোয়ার, নিচে আমি পাবো ভি স্কোয়ার a মাইনাস আলফা বি মাইনাস আলফা। আমরা বি স্কোয়ার যদি কেটে দিই আমি কি পাবো, আমরা পাবো হচ্ছে 4α² a মাইনাস আলফা বি মাইনাস আলফা। শেষ। কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু কঠিনভাবে করানো হলে কঠিন। যদি কঠিন জিনিস সহজভাবে করে দেয়া হয়, কোনো টপিকই কঠিন নয়। ক্যাপি কেসি জিকির করতে করতে ফার্স্ট ইয়ার শেষ, ইন্টার পরীক্ষা চলে আসতেছে, মাথার উপর দিয়ে গেছে, অনেকে পারতে না। কঠিন নাকি? সাম্যাবস্থায় মূল সংখ্যা বের করে ঘনমাত্রা বের করে মানগুলো বসিয়ে দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম করে এটা বের করা আহামরি কিছু, কিন্তু কঠিনভাবে আমাদেরকে প্রেজেন্ট করা হতো। ঠিক আছে, এবার খাতায় করো, আমিও করব, তোমরাও করবে। এই বিক্রিয়ার কেস নির্ণয় করো। ঠিক আছে, আমি জানি অনেকে করে ফেলতে পারবে, সো টেনশন করবে না। ঠিক আছে, জাস্ট দেখো, আমি জাস্ট করতে থাকি। আমাদেরকে দেয়া আছে বিক্রিয়াটা PCl5 PCl3 প্লাস Cl2। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা ধরব প্রাথমিক অবস্থায়, এই ম্যাথগুলো অনেকভাবে করা যায়, আমি কথাগুলো বারবার বলি, তুমি চাইলে অনেকভাবে করতে পারো, কিন্তু কথা হচ্ছে তুমি যদি আমি যেভাবে করাচ্ছি এভাবে করো, তুমি খুব সুন্দরভাবে বুঝবে, তোমার পরীক্ষায় ভুলটা হবে না। এটা না, আমি বলবো না অন্যভাবে করলে হবে না, হবে, যদি করতে পারো করো, কোনো সমস্যা নেই। তুমি অন্য স্যারের নিয়ম করো, নিয়মে একই, কিন্তু একটু এদিক সেদিক করে কঠিন করে কিন্তু এগুলো নিয়ে আমি অনেক স্টাডি করছি, আমি অনেক স্যারের কাছে পড়ছি, অনেক নিয়ম দেখছি, অনেক বই ঘাটাঘাটি করছি, সব বই ঘাটাঘাটি করে যে নিয়মটা আমার বেস্ট, যে নিয়মটা সহজ মনে হয়েছে সেটা আমি তোমাদেরকে করাই। ঠিক আছে, তো এভাবে করলে তুমি সহজে বুঝবে, তোমার ভুলটা হবে না। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় PCl5 আছে a মোল, তোমরা চাইলে এখানে 1 মোলও ধরতে পারো, এর জায়গায় 1ও ধরতে পারো, এটা 0 এটা 0। সাম্যাবস্থায় কি হবে, বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে, সাম্যাবস্থায় আমার বিক্রিয়ক হ্রাস উৎপাদ বৃদ্ধি মানে তো বিক্রিয়া, তাহলে আমার বিক্রিয়ক এ থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে, এখানে আমার PCl3 উৎপন্ন হবে আলফা মোল, Cl2 উৎপন্ন হবে আলফা মোল। ক্লিয়ার? আমরা সাম্যাবস্থায় মোল সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে PCl5 এর ঘনমাত্রা বের করা। তাহলে PCl5 এর ঘনমাত্রা অফ PCl5 ইকুয়াল টু PCl5 এর মোল সংখ্যা a মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। PCl3 এর মোল সংখ্যা PCl3 এর ঘনমাত্রা সাম্যাবস্থায়, PCl3 এর সাম্যাবস্থায় মোল সংখ্যা আলফা ডিভাইডেড বাই ভি। Cl2 এর মোল সংখ্যা, Cl2 এর ঘনমাত্রা সাম্যাবস্থায় ঘনমাত্রা ইকুয়াল টু সাম্যাবস্থায় মোল সংখ্যা ডিভাইডেড বাই ভি। আমরা যদি এই বিক্রিয়ার KC বের করতে চাই, এই বিক্রিয়ার KC ইকুয়াল টু আমরা লিখব উপরে PCl3 এর ঘনমাত্রা গুণ Cl2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই PCl5 এর ঘনমাত্রা। ঠিক আছে, কত সহজ, কিন্তু ক্লাসে করতেছো, নিজে বাসায় বসে যদি না করো তাহলে বাবারা, ভাইয়েরা, বোনেরা ধরা খাবে। ক্লিয়ার?
বি স্কোয়ার আলফা স্কোয়ার এ মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি, এখান থেকে আমি একটা বি কেটে দিলে এখানে ভি থাকবে। তাহলে আমার জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়? আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু বিটা নিচের জিনিস, তাহলে এটা উপরে উঠে যাবে, এ মাইনাস আলফা নিচে চলে আসবে। তাহলে দেখো আমরা লিখব আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি এ মাইনাস আলফা। এটাই হচ্ছে অ্যান্সার। এই বিক্রিয়ার কে সি বের করো। দাঁড়া, ওয়েট এভরিওয়ান, আমি একটু দেখি এখানে কিছু সমস্যা হচ্ছে কিনা। এটা করবে সবাই, এটা করো সবাই, এটা করো কেমন, এটা করো। আমি একটু অ্যান্সারটা তোমাদের একটু করি। তোমরা নিজেরা ট্রাই করো। নর্মালি আমি করে দিচ্ছি জাস্ট। তোমরা করো, তোমরা আমার দিকে দেখবে না, তোমরা করতে থাকো, পরে আমার সাথে মিলিয়ে নেবা। তোমরা করো করো প্লিজ করো।
এটা দুইটা মিলে বি স্কয়ার হয়ে যাবে, স্কয়ার বি স্কয়ার কেটে দিলে স্কয়ার এ মাইনাস আলফা বি কিউব মানে 27। এভাবে করতে পারো, এভাবে করলে একদম ইজিলি হয়ে যায় আর কি। তো কাদের তাহলে দেখো বলতেছে 22% HI বিয়োজিত হয়, 22% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়, মানে আমি HI যদি 100 মোল নিই আমার বিয়োজিত হবে 22 মোল। এই 22 হচ্ছে আমার বিয়োজনের পরিমাণ x। আমি বিয়োজনের মাত্রা যদি বের করতে চাই, এই 22% HI বিয়োজিত হয়, এই কথাটার মধ্যে আমার বিয়োজন মাত্রা জিনিসটা লুকিয়ে আছে। যদি আমি এই 22% HI থেকে বিয়োজন মাত্রা বের করতে চাই, আমাকে কি করতে হবে? আমি বলতে পারি 100 মোল থেকে বিয়োজিত হয় 22%, 22% HI বিয়োজিত হয়, মানে আমি যদি 100 মোল নিয়ে বিয়োজিত হবে 22 মোল, তাহলে বলবো 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয়? 1 মোল থেকে বিয়োজিত হয় 22/100 ইকুয়াল টু 0.22, যেটা এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা আলফা। এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু 0.22, 0.22 কি এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা আলফার ভ্যালু ইনডিরেক্টলি দেয়া আছে 22%। কথাটার অর্থ হচ্ছে 1 মোল থেকে বিয়োজিত হয় 22 মোল, 100 মোল থেকে বিয়োজিত হয় 22 মোল। তাহলে 100 মোল থেকে যদি 22 মোল বিয়োজিত হয়, 1 মোল থেকে বিয়োজিত হয় 0.22 মোল, 1 মোল থেকে যতটুকু বিয়োজিত হয় সেটা হচ্ছে বিয়োজন মাত্রা আলফা। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার বিয়োজন মাত্রা আলফার ভ্যালু হচ্ছে 0.22। তাহলে আমাদেরকে এই বিক্রিয়ার আলফার ভ্যালু দেয়া আছে, লিখে রাখতে দেওয়া আছে। আলফা ইকুয়াল টু 0.22, জাস্ট এক পাশে লিখে রাখবে 0.22। ক্লিয়ার? ভেরি ক্লিয়ার। এখন আমরা একটু কাজ করব, আমরা লিখব প্রাথমিক অবস্থায় জাস্ট নর্মালি আগের নিয়মে এই বিক্রিয়াটার কেসি বের করো। প্রাথমিক অবস্থায় এক্ষেত্রে 1 ধরবে, কেমন? প্রাথমিক অবস্থায় আমরা ধরবো এইটার পরিমাণ হচ্ছে 1, এটা 0, এটা 0। যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে আমরা দেখব আমার 1 থেকে বিয়োজিত হয় আলফা পরিমাণ, এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন আলফা আলফা, যেখানে যেহেতু এখানে 1 মাইনাস আলফা 2 মোল আছে, তাই এখানে 2 মোল। এখানে সবাই যে ভুলটা করবে, সবাই করবে এখানে এটা 2, সবাই যে ভুলটা করবে সবাই করবে এখানে এটা 2 মাইনাস আলফা আলফা আলফা। নো, নেভার। বিয়োজন মাত্রার সংজ্ঞা হচ্ছে 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয়, 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয় আমার ধরতে হবে। আমি প্রথমে 2 সব বাদ, আমি ধরবো এখানে HI আছে 1 মোল, 2 বাদ, 2 পরে HI আছে 1 মোল। তাহলে 1 থেকে বিয়োজিত হয় আলফা পরিমাণ। হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা 1 মাইনাস আলফা। হাইড্রোজেন আয়োডাইড 2 মোল আছে, তাহলে 2 মোল হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা 2 × 1 মাইনাস আলফা। ক্লিয়ার? সবাই এই ভুলটা করবে, বুঝছো? হাইড্রোজেন আয়োডাইড আছে 1 মোল, হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয় আলফা পরিমাণ 1 মাইনাস আলফা। এখানে হাইড্রোজেন আয়োডাইড 2 মোল আছে, তাই 2 × 1 মাইনাস আলফা। ক্লিয়ার? ঠিক আছে। এখন নর্মালি হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা আমরা বের করব, 2 × 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। H2 এর ঘনমাত্রা ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ভি। I2 এর ঘনমাত্রা আলফা ডিভাইডেড বাই ভি। এখন আমরা যদি এই বিক্রিয়ার কেসি বের করতে চাই, আমরা কি করব? আমরা লিখব H2 এর ঘনমাত্রা গুণ I2 এর ঘনমাত্রা গুণ
এইচ আই এর ঘনমাত্রা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা জাস্ট নর্মালি যদি করতে চাই আমরা কি করব, এখানে আমরা বসাবো H2 হচ্ছে আলফা ডিভাইডেড বাই ভি গুণ আলফা ডিভাইডেড বাই ভি বাই 2 আলফা ডিভাইডেড বাই ভি 2 ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে এটা আসবে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার 4 ইন্টু 1 মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। তাহলে আমার এই জিনিসটা আসে, আমি ভি স্কোয়ার যদি কেটে দিই আমি পাবো আলফা স্কোয়ার 4 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। অনেকে উত্তেজনার বসে এতটুকু করে শেষ করে দিবে, কিন্তু আসল জিনিস আমরা এখনো করি নেই। আমরা আলফার ভ্যালু 0.22 বের করছিলাম, এই বিক্রিয়ার 0.22 স্কোয়ার 4 ইন্টু 1 মাইনাস 0.22 স্কোয়ার, এইটা অনেকে না করে চলে আসবে, কারণ এতটুকু তার মানে এতটুকু তো শেষ। ওই যে উত্তেজনার বসে এই কাজটা করা যাবে না প্লিজ। ঠিক আছে, অ্যান্সার আসবে কত আসে অ্যান্সার 0.0198। হোমওয়ার্ক যেন কোনোদিন বলতে না হয় এটা করবে ওটা করবে না। কথা হচ্ছে আমি ক্লাসে যা যা করাচ্ছি তা হুবহু বাসায় আবার করতে হবে। %45 নিয়োজিত হয়। হ্যাঁ, 2ab A2 প্লাস B2 এই বিক্রিয়াটির কেসি নির্ণয় করো। তো তোমরা এটা সুন্দর করে খাতায় করবে। করো, অ্যান্সার কত আসবে আমি বলি, অ্যান্সার আসবে 0.167। প্রথমে ওই যে একটা ওই কেসি ইকুয়াল টু একটা সমীকরণ বিল্ড আপ করে সেখানে মান বসিয়ে অ্যান্সারটা করবা।